বউ, তুমি শুধু শুধু আমার পিছনে পড়ে রয়েছো কেন? তুমি এখনো যাও না কেন? আমার আমার যে আর চলার শক্তি নাই। এই, তুমি এগুলা কি কইতাছ? চলার শক্তি নাই মানে আর আমি তোমার পিছে পইরা রইছি মানে? তুমি আমার স্বামী, তোমার কাছে থাকবো না তো কার কাছে থাকবো আমি? আর চলার শক্তি নাই মানে কি হয়েছে? তুমি কি সুস্থ হইবা না? না হয় অ্যাক্সিডেন্টে তুমি পঙ্গু হয়ে গেছো, তাতে কি হয়েছে? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবা। তুমি যে বললে যে আমি সুস্থ হব, সুস্থ হব কি করে? আমার মনে হয় না যে সুস্থ হব। আর সংসারটা চলবে কি করে? আমি আমি অসুস্থ। এখন তোমারে কে কামায় রেখা হবে, কে বাজার ঘাট করে দেবে? এই জন্য তোমার আমি চলে যেতে বলছি। ওগো, তুমি টেনশন করো না, কোনোভাবে না কোনোভাবে আমাকে সংসারটা চলে যাইব। দরকার পড়লে আমি কাজ করে তোমারে খাওয়াবো। তারপরও তুমি ওই কথা কইও না, আমারে তুমি যাইতে কইও না। আর তুমি টেনশন করো না। তুমি তুমি কাজ করে খাবো আমার? অসম্ভব। ওগো, তুমি কান্নাকাটি করো না, তুমি আর কোনো চিন্তা করো না। এখন যদি তুমি চিন্তা করতে যাও তুমি আবার অসুস্থ হয়ে পড়বা। তুমি হাসি খুশি থাকার চেষ্টা করো। তোমার পাও দুইটা অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে গেছে, তাতে কেছে? দরকার পড়লে আমি বড় ডাক্তারের কাছে তোমার নিয়ে যাবো, আমি নিজে কাজ করে তোমার চিকিৎসা করে তোমার সুস্থ করবো। বড় ডাক্তারের কাছে যে নিবা, টাকা বাবা কই? দরকার পড়লে আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করবো, আর না হয় দরকার পড়লে আমি ভিক্ষা করবো, তারপরও তোমার আমি সুস্থ করবো। তুমি ও কথা বললো না, কারণ তুমি ছাড়া আমার আর কেউ নাই এই দুনিয়াতে। আমি তো এতিম। তুমি ছাড়া আমার কেউ নাই। তুমি একটু বসো, আমি আসতেছি। হ্যালো আমার টাকাগুলো কবে দিবেন? ভাই, আমার স্বামী তো অ্যাক্সিডেন্ট করছে, আমাকে একটু সময় দেন। আমি তো আর সময় দিতে পারবো না। আপনার স্বামীর কি হইলো কি না হইলো সেটা তো আমার দেখার বিষয় না। ভাই, বিশ্বাস করেন, আমরা খুব চেষ্টা করতেছি আপনার টাকাগুলো দিয়ে দেওয়ার জন্য। এত কথা শোনার টাইম আমার নাই। টাকাটা কবে দিচ্ছেন সেটা বলেন, নইলে কিন্তু সোজাসুজি আপনার বাসায় উঠে পড়ো। ভাই, আমাদের একটা ইজ্জত আছে, প্লিজ আমার বাসায় আইসেন না, মানুষের জানাজানি হয়ে যাবে। আমার কিন্তু 2 লক্ষ টাকা, টাকাটা কম না। অনেক দিন হয়ে গেছে, এখন কবে দিচ্ছেন সেই চিন্তা করে রাখেন। আমি কালকে আবার ফোন দেব। ভাই, একটু অপেক্ষা করেন ভাই, আপনার টাকা পয়সা আমরা দিয়ে দিব। রাখি ভাই। আল্লাহ, তুমি আমার কি বিপদে ফেলালে? আমার পা দুটো নিয়ে গেলে আমি এখন কি করব? আমার বউ ভিক্ষা করতে চায়, এ কি সম্ভব? ওগো, তুমি আমার কান্না করতেছো কে? তোমার না কইছি কান্না করতে, না করছি? কে ফোন করছিল? আরে, ওই যে আমার খালাতো বোনে ফোন করছে, ওর মাইয়ার জন্মদিন, এর লেগা। ও আচ্ছা, ভালো তো, জন্মদিন। তুমি যাও, কোনো সমস্যা নাই, তুমি যাইও। যাবা কবে, কোন দিন? আরে তুমি এগুলা কি কইতাছো? তুমি এমন অসুস্থ, তোমার রাইখো ওই জন্মদিন খাইতে যাবো? না না, এটা কোনোদিনও সম্ভব না, কারণ তোমার অসুস্থ রেখে আমি কোনো জায়গায় যাইতে পারবো না। আর তাছাড়া ওই আনন্দ ফুর্তি আমার কাছে ভালো লাগে না। এখন সবচেয়ে বড় কথা হলো আমার স্বামীর আগে কিভাবে আমি সুস্থ করবো, সেটা হইছে বড় কথা। দেখো, আমি একটা কথা কই তোমারে, তোমার স্বামীর সুস্থ করার আগে তোমার দাওয়াত দিছে যখন, তখন তুমি যাও, জন্মদিনটা পালন করে আসো, আর তাতে তোমার মনটাও ভালো থাকবে আর ওরাও খুশি হবে। দেখো, কার জন্মদিন হইলো, কার বিয়ে হইলো, এগুলা দেখে আমার ভালো লাগে না।
কারণ এখন আমার একটাই লক্ষ্য, তোমারে কিভাবে সুস্থ করবো, তোমার কিভাবে সেবা করবো, তোমার একটু ভালো মন্দ খাওয়ামো, এটাই। আমি ওই জন্মদিনে যাইতে পারবো না। আমারে ভালো মন্দ খাওয়াতে হবে না, তুমি বরং অনুষ্ঠানে যাও, যে তুমি ভালো মন্দ খেয়ে আসো, আমার খাওয়া হবে। তুমি টেনশন করো না তো, তোমার কথা আমি আর শুনতেছি না। কিরে, এই সময় আবার কে আসলো? আচ্ছা তুমি থাকো, আমি দেখে আসছি কে আসলো। যাও। কে আপনি? গেট তো খুলবা। আপনাকে তো চিনতে পারলাম না। আরে গেট খুলো, আমি সবুজ। আরে সবুজ, তুমি? তোমার সাথে তো খালি ফোনেই কথা হয়েছে, এই পর্যন্ত তো তোমাকে দেখি নাই, সেই জন্য আর কি বললাম। এই জন্যই তো এখন সামনাসামনি দেখছো, এখন সব তাহলে সোফাটা এখানে নিয়ে আসো, এখানে বসে গল্প করি। আমার যদি পায়ে অসুবিধে না হতো, আমি যদি ভালো থাকতাম, তাহলে আজও আমি জন্মদিনে যেতে পারতাম। কবলে নাই, আমার কবলে নাই। এইভাবে কথা বলছো কেন? আসলে তোমার ভাই অ্যাক্সিডেন্ট করছে তো, সেই জন্য মন মানসিকতা ভালো নাই। কি বলো, ভাই অ্যাক্সিডেন্ট করছে মানে? হ্যাঁ, তোমার ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। আমার বলবা না তোমরা? কু ভাই কু? ভিতরে চলো 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 দেখি তো। কি ব্যাপার ভাইজান, কি অবস্থা কে ভাই? আরে ভাই, আমি আমি অ্যাক্সিডেন্ট করছি। তুই কেমন আছিস ভাই? আমি তো খুব ভালো আছি। এই ঘটনা কবে? আমার তো কিছু বললা না। ইয়ে মানে, তোমার ভাই অনেক দিন ধরে, প্রায় 1 সপ্তাহ ধরে অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেছে। রাস্তায় একটা গাড়ি জোরে ধাক্কা দিয়ে ওনারে গাড়ির তলে ফালাই দিছে। এরপর থেকেই উনি এরকম, কাউরে বলার মতো সময়টাও আমার হয় না। আমি হসপিটালে দৌড়াইতে দৌড়াইতে তোমার ভাইরে এই পর্যন্ত নিয়ে আসছি। হঠাৎ তো তোমরা তো আমার একটু বললাম না, একটাবার ফোনও তো করতে পারতাম। তোর ফোন দেবে কোন সময়? আমি অজ্ঞান, তোর ভাবিও আমার সাথে অজ্ঞান হয়ে গেছে। আমি কি ডাক্তারে কখন নেবে ভাই? ওগো, তুমি আর কান্নাকাটি করো না। তোমার না কইছি কান্নাকাটি করতে না। এই যে দেখো তোমার ভাই আইছে, তুমি আমার ভাইয়ের লগে হাসি খুশি কথা বলো। হ্যাঁ ভাই, মন দুর্বল করার কিছু না, আমি আসছি তো নাকি, এত ভয় পাও না। আল্লাহ ভরসা, ব্যবস্থা হয়ে যাবো গা। ডাক্তার কি বলছে ভাবি? উম, ডাক্তার বলছে চিকিৎসা করতে, চিকিৎসা না করলে সুস্থ হবে না। ভাই রে, আমি তো আর আটকে পারবো না, আমার সংসারটা কে চালাবে? আরে তুমি এত ভেঙে পড়ো না তো ভাই। আমি তো দেখুন তোমার সংসার কেমন চলে, এটা নিয়ে তোমার এত চিন্তা করা লাগবে না। একটা সংসার চালাতে পারো না, কিন্তু চিকিৎসা, ডাক্তার তো কইছে চিকিৎসা করলে ভালো হবে নাকি, ভাবি কি কও? হ, ওনারা বলছে যে চিকিৎসা করতে থাকেন, একটা মানুষ তো তাড়াতাড়ি সুস্থ হইতে পারে না, আস্তে ধীরে উনি সুস্থ হয়ে উঠবো। এটাই তো, তুমি এত ভেঙে পড়ো না ভাই, এটা তুমি চিন্তা করো না, আল্লাহ ভরসা। তোমার সব চিকিৎসা হইব, তুমি আস্তে আস্তে, একবারে কি আর মানুষ সুস্থ হয়? একটু কষ্ট হইব, সমস্যা নাই, দেখা যাক কি হয়। হ, তোমার ভাই তো ঠিকই কইছে। তা তুমি কি মনে করে হঠাৎ আমগো বাড়িতে আসলা? তোমারে তো আমি ফোন টোনও করি নাই, খবরও দেই নাই। আর তোমারে কি কেউ খবর দিছে যে তোমার ভাই অসুস্থ? আরে না, আমি খবর পাবো করতে, আমি আমার একটা দরকার আইছি, আমার তো জানোই যে আমি একটা গাড়ির ব্যবসা করি। ওই এক গাড়িতে আর হইতেছে না, পরে ভাবলাম যে কিছু টাকাটা ম্যানেজ করলাম যে একটা গাড়ি কিনে আনি। তো গাড়ি কেনার জন্য আসছি, এখন তো রাত হয়ে গেছে, তো ভাবলাম যে এখন এই যে ব্যাগেই টাকা, এখন ভাবতেছি এই টাকা পয়সা নিয়ে কি আমি যে হোটেল উঠবো নাকি, তো এই জন্য ভাবলাম যে ভাইয়ের বাসায় যাই। এখন আইসান আমি দেখতেছি ভাইজানের এই অবস্থা। ও জায়গা, আইসো, ভালোই করছো। ঠিকই তো আছে, এতগুলা টাকা পয়সা নিয়ে কি আর হোটেলে উঠা যায়? বিপদ আপদের তো হাত পাওয়া আছে, তাই না? তা আইসো, ভালো কথা। তুমি ফ্রেশ হয়ে একটু রেস্ট করো, তারপর আমি তোমার খাবারের ব্যবস্থা করতেছি। আরে কি ফিরে সমু আর কি রেস্ট নেবো, এই অবস্থা দেখে তো মাথায় কাজ করতেছে না আমার। ভাবি, ও আরেকটা কথা, এর ভিতরে কিন্তু টাকা আছে 10 লাখ, ঠিক আছে? গাড়ি কেনার জন্য টাকা আনছি, এখন টাকাটা একটু যত্ন সহকারে রাইখা দাও, যে জন্য হোটেলে উঠলাম না, বুঝলেন না? দেখো, আবার সাবধানে রেখো, খুব সাবধানে রেখো।
তোমার ওষুধ টষুধ তো চলতেছে ঠিক মতো নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, ওষুধটা ঠিক মতো খাচ্ছি, হ্যাঁ। কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু ডাক্তার তো কইছে এই পাওয়ার ভালো হবে না আরে কোনোদিন। তো ডাক্তারের সাথে আমি কথা বলবো, তুমি কেন তো ভেঙে পড়ো না। আমি ডাক্তারের সাথে আমি যেমনই দরকার পড়ে তোমার সাথে নিয়েই যাবো, আমি যা ডাক্তারের সাথে ভালো করে আলাপ করবো। এই ব্যাগে 10 লক্ষ টাকা, এই টাকাগুলা আমার খুব প্রয়োজন। এই টাকাগুলো হলে তো আমি আমার জামার চিকিৎসাও করতে পারি আর মানুষের ঋণগুলোও দিতে পারি। কিন্তু এই টাকাগুলো আমি কিভাবে নিব? যেইভাবে হোক, যত কৌশলেই হোক, এই টাকাগুলো আমার নিতেই হবে। আচ্ছা হ্যাঁ, তাহলে তুই রেস্ট কর, ফ্রেশ হয়ে যা, তোর বাবিটা কি খাবার টাবার বানাচ্ছে খেয়ে আয়, যা খা, যা যা একটু ফ্রেশ হয়, যা ভাই। ভাবি কি করতেছ? এই তো তোমার জন্য চা বানাই দিছিলাম। আমার জন্য চা? হ্যাঁ। বাবা, এইভাবে কথা বলো কেন? তুমি মনে হয় চা খাও না? না, চা দুধ খাই। ভাবতেছিলাম একটা চায়ের দোকান দিব, কিন্তু চা বানানোর লোক পাচ্ছিলাম না। এইটা আবার ভাইবা বসো না যে ভাবিরে দিয়েই দোকান করাইবা। না, মেয়ে মানুষ হলে কি চায়ের দোকানটা ভালো চলে। যা দুষ্ট। এই তোমার চায়ে কি দুধ একটু বাড়াই দিব? না, দুধ তো একটু দিতেই পারে। ঠিক আছে, সমস্যা নাই। তোমার জন্য আমি বেশি করে দুধ দিয়া ভালো করে চা বানাই নিয়ে আসতেছি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, যাও। রুমে গেলাম। ঠিক আছে। তোমারে একটা কথা বলতে চাই আমি। বলো না, আবার কি কথা? মানে আমি তো অক্ষম, আমার তো শরীর চলে না, তাই বলে কি তুমি একটা ছেলে দেখে বিয়ে করে নাও। এটা তুমি কি বলো? আমি একটা ছেলে দেখে বিয়ে করে নিব মানে? না না, এটা আমার পক্ষে সম্ভব না। আমি কোনোদিনও তোমার ছেড়ে যেতে পারবো না। সে তো যেতে পারবে না, ঠিকই হবে, আমিও তো বুঝলাম, কিন্তু তোমার যে চাহিদা এটা তো আমি আর আর তোমার দিতে পারবো না, তাই আমি বলি তুমি একটা বিয়ে করে নাও। দেখো, আমার লাগবো না, ওই চাহিদা পূরণ আমার লাগবো না। জাস্ট একটু এমনিতেই খারাপ লাগতেছিল, তাই তোমার শরীরে হাত দিছি, এছাড়া কিছু না। তুমি আর ওই সমস্ত কথা বললো না তো, আমার অনেক কষ্ট হয়। আমারও কষ্ট হয় যে তোমার এই যৌবনকালে আমি অক্ষম হয়ে গেছি, আমি কিছু করতে পারবো না তোমার সঙ্গে, এই জন্য আমি বলছি তুমি একটা বিয়ে করে নাও। তুমি খালি এত কান্নাকাটি করো কে? আমি বলছি না ওরকম কিছুই না, আমি বিয়ে শাদী করতে পারবো না। যতদিন আসি তোমার কাছেই থাকবো, আর যেভাবে আসি ওভাবেই থাকবো। তুমি আর কোনো টেনশন করো না তো, আর চিন্তা ভাবনা করো না। শুয়ে পড়ো তো, ঘুমাও, অনেক রাত হয়েছে গা। আচ্ছা, তুমি শুয়ে পড়ো। তুমি ঘুমাও। আমি পরে ঘুম আসবো, তুমি আগে ঘুমাইসা নাও। ও ভাবি, দরজা টোকা দিছে, ভিতর আসো।
না, আমি ভাবলাম যদি আবার আমার দেবরের ডিস্টার্ব হয়, সেই জন্য আগে থেকে দেখা নিলাম যে দেবর কি সজাগ আছে না ঘুমিয়ে পড়েছে। কি ডঙ্গের কথা। ও বাবা, তাই নাকি? যাক, কেউ তো আমাকে বললো যে আমি সুন্দরী, আর নাইলে তো কেউ নজরই পড়ে না। এমন ভাবে বললাম মনে হয় তুমি কালা কুৎসিত। কারণ আমি কি মিথ্যা বলছি নাকি? তুমি তো না না, সুন্দরী। আমি তেমনটাও বলি নাই, তাহলে এমনি দুষ্টুমি করলাম। তা আমাদের বাড়িতে এসে তোমার কেমন লাগতেছে? ভালো তো লাগতেই আছে। তার আগে বলো, তুমি যে এত রাত্রে আমার রুমে আসলা, বাইক হই? আরে দূর, ওই ল্যাংড়ার কথা বাদ দাও তো। ওই ল্যাংড়ায় তো ল্যাংড়াই, ও ঘুমায় থাকলেই কি আর সজাগ থাকলেই কি। ও ঘুমায় থাকলেও যা, সজাগ থাকলেও তা। ও তো আর ওইটা চলাফেরা করতে পারে না। এখন কি আর করবা, যেটা সামনে আছে সেদিকেও তো একটু লক্ষ্য করতে পার, তাই না? হ্যাঁ, ওরে মা, তুমি কই গেলে? কই গেলে তুমি? তুমি অবশ্য কথাটা মন্দ বলো নাই। তাও চিন্তা করতেছি ওই ল্যাংড়ারে বাদ দিয়া যদি এরকম তরতাজা ঘোড়া নিয়ে যদি একটু দৌড়াইতে পারতাম, তাইলে মনে হয় মনের জ্বালাটা মিটতো। তা দৌড়াও না কেন? দৌড়াতে মানা করছে কেউ? না, আমি ভাবলাম তুমি যদি আবার কিছু মনে করো। সারা দেখো, ওই ল্যাংড়ায় তো অসুস্থ হয়ে পড়ে রয়েছে। আমার তো একটা চাহিদা আছে, তাই না? আমার চাহিদা পূরণ করতে পারে না। আর তাছাড়া যখন আমি তোমারে দেখলাম, দেখা তো আমি টাসকি খেয়ে গেছি, কারণ এই প্রথম দেখলাম তো তোমারে। তো ভাবির কি মনে হচ্ছে এ ঘোড়া পারবে এ গাড়ি চালাতে? আমার তো মনে হচ্ছে পারফেক্ট আছে, কারণ চেহারা দেখলেই তো বোঝা যায়। হ্যাঁ, যে বিড়াল ইঁদুর মারে তার নাকি মোজ দেখলেই বলা যায়। তাহলে দেরি কেন? চলো একটা রিস্ক নিয়েই দেখি। হ্যাঁ, যেহেতু চলেই আসছি, একটা রিস্ক তো নিতেই পারি। তাই না? হ্যাঁ। তোমাকে কিন্তু আমার অনেক আগে থেকেই পছন্দ। অনেক আগে থেকে কেমনে পছন্দ হলো? তুমি তো আমাকে কখনো দেখো নাই। দেখা লাগে তোমার কণ্ঠস্বরেই তো আমি পাগল হয়েছিলাম। ও আচ্ছা, তাই নাকি? যাক, তাও ভালো লাগলো। ভালো লাগছে? সত্যি ভালো লাগছে? হ্যাঁ হুম। হ্যাঁ। আমার কাছে আসো, দূরে কেন? আমার কাছে আসো। সবুজ, তুই আমার ছোট ভাই, তোরে আমি বিশ্বাস করে টাকা দিছি আমার ঘরে। আরে তুই কি করতেছিস তোর বাবার সাথে? কি না ভাইজান, ওই ভাবির চোখে কি যেন একটা পড়লো তাই। কোথা কোথা, তুমি এই দৃশ্য দেখার আগে আমার মরণ দিল না। আর আর তোমারও তো আমি বলেছিলাম যে তুমি একটা ভালো ছেলেকে বিয়ে করো, কিন্তু তুমি কি করলে? ওগো, তুমি আমার ভুল বুঝো না। আমি যা করছি ই- বড় ধরনের অন্যায় করে ফেলাইছি। তুমি আমারে মাফ করে দাও। আমার আর জীবনে এরকম ভুল হইব না। আর সবচেয়ে বড় কথা হলো, আমি কিভাবে যে বলি, আমি কথা আর বলতে পারবো না। সবুজ, তুই আমার ছোট ভাই, তোরে বিশ্বাস করে আমার ঘরে জায়গা দিছি, এই দৃশ্য আমার দেখার জন্য। ভাইজান, আমার আমার ভুল হয়ে গেছে ভাইজান, আমার মাফ করে দাও। আমার আর ভুল হবে না, এই ভুল আর জীবনে করবো না ভাইজান। আর আর তুমি আমার এই অবস্থায়, মানে আমার পঙ্গু পঙ্গু হয়ে পারিনি আমি 2 মাস হলো, এর ভিতরে তুমি মানে ওগো, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। তুমি আমারে মাফ করে দাও। আর দেখো, আমি ইচ্ছা করে করি নাই। আমি এই লোভটা সামলাইতে পারি নাই কোনো একটা কারণে
তোমাকে আমি পরে খুলে বলবো। আর দেখো, আমার এরকম বলার হবে না, তুমি আমার মাফ করে দাও। আমি যেই কোনো কারণে এই কাজটা করতে গেছি, তোমাকে আমি পরে সবকিছু খুলে বলবো। ভাইজান, তুমি আমার এইবারকার মতো মাফ করে দাও। আমি এমন ভুল আর কোনোদিন করবো না। তবে তোমার একটা কথা আমি জানানো খুব দরকার। তুমি যে সেদিন অ্যাক্সিডেন্ট করছিলা ভাইজান, ওই গাড়ির ড্রাইভিং সিটে আমি বসাছিলাম। তুমি আমার গাড়িতে অ্যাক্সিডেন্টটা করো ভাইজান। আমি তোমাকে কিভাবে যে বুঝাবো, আমি পাগলের মতো হয়ে গেছিলাম। আমি দিশা করতে পারতেছিলাম না, আমি কি করব, কি করা উচিত। আমার কাছে টাকা পয়সা কিচ্ছু ছিল না। আমি কি করলাম, তোমার নিয়ে সাথে সাথে আমি মেডিকেলে গেলাম। মেডিকেলে খালি তোমারে ভর্তি কইরা আমি ডাক্তারদেরকে বলছি যে কিছু বলা দরকার নেই, আমার ভাই। তুমি হয়তো দেখো না, রিসিপশনে আমার নাম লেখা আছে। আমি সোজা চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে আমি মানে কাছে তো নগদ টাকা ছিল না, আমি ধার দেনা কইরা কোনো রকম আমি তোমার জন্য এই 10 লাখ টাকা নিয়ে আসছি। এই জন্য আমার আসতে একটু দেরি হয়ে গেছে। এখন ভাইজান, এরপরও যদি তোমার মনে হয় যে আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমার তুমি ক্ষমা করে দেবো। আমি তোর পায়ে ধরি ভাই। না ভাই, তুই আমার ভাই, তোরে আমি মাফ করে দিচ্ছি। তুই কোনো দুঃখ করিস না ভাই, তোমারও আমি মাফ করে দিচ্ছি। তুমি অন্যায় করো নি, তুমি ঠিকই করেছ। বুঝে যা, এখন যাও, ওরে খানা দানার ব্যবস্থা করো আর ওর বাড়ি যাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে। মানে সবুজ, তুমিও আমাকে মাফ করে দিও। আসলে আমি তোমার সাথে অন্যায় করেছি। আসলে আমি নিজের ইচ্ছাকৃতভাবে তোমার কাছে আসি নাই। আমি একমাত্র তোমার ভাইকে বাঁচানোর জন্যই তোমার কাছে আসছিলাম, কারণ আমি তোমার ভাইকে অনেক ভালোবাসি। আর তুমি যখন বললা এই ব্যাগে 10 লাখ টাকা আছে, তখনই আমার লোভ লেগে গেছে যে এই টাকাগুলো যদি কোনোভাবে আমার হতো, তাহলে আমার স্বামীর পিছনে ভাঙা আমি আমার স্বামীকে সুস্থ করতে পারতাম। সেই জন্য আমি তোমার কাছে আসছিলাম। আর তার চেয়েও বড় কথা, তোমার ভাই যখন হসপিটালে ছিল, মানুষের কাছ থেকে ধার দেনা করে প্রায় 4 লক্ষ টাকা আমি তাদের কাছ থেকে নিছি। সেই টাকাগুলো দেওয়ার জন্যই মানুষ আমাকে খুব চাপ দিত, অনেক প্রেশার দিত, আমি পাগল হয়ে যাইতেছিলাম। এছাড়া তোমার ভাইরও আমি সান্ত্বনা দিয়ে রাখতাম, যে বলতাম আমি নিজে কাজ কাম করে তারা সুস্থ করে তুলবো। কিন্তু দেখো, ওই মুহূর্তে তো এতগুলা টাকা আমার কাছে নাই। সেই জন্য আমি তোমার সাথে এই কাজটা করছি। ভাই, তুমি আমাকে মাফ করে দিও, কারণ আমি চাইছি আমার স্বামী যাতে সুস্থ হয়ে যায়, আর স্বামীর ঋণগুলা দিয়ে যাতে আমি স্বামীরে মুক্ত করতে পারি। না ভাবি, তুমি আমার কাছে মাপ চাইতেছো কেন? আমারও উল্টা তোমার কাছে মাপ চাওয়া উচিত। আমি ব্যাপারটা বুঝতে পারতেছিলাম, যদিও আমি দুষ্টামির ছলে আসলে অনেক বেশি গভীরে চলে গেছি। এর জন্য তুমি আরো আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে ভাই, সমস্যা নেই। আহ, তাহলে তোমরা থাকো, হ্যাঁ, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি।